রফিকুল ইসলাম মাদানি, এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম 2 মাস। আমারে বলছিল, হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে যেদিন আমার রাত 12:30টার সময় হাতির ঝিলে নিয়ে গেছে, পুরা উলঙ্গ করেছে, আমার শরীরে এক টুকরা কাপড় রাখতে দেয়নি, রাস্তা 2 দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে। এটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে, তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি। বলছে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এক এসআইকে, যে আপনারা যা করলেন আমার সাথে, এটা কি সত্যি ডিবির হারুন স্যার জানে? ওই এসআই বলছে জানে না, মানে ও হারুন স্যারই করাচ্ছে। বলছে, আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময়, মুখ থেকে আমার বের হয়ে গেল, আল্লাহ যা করলো তুমি তো দেখলে, যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো। আল্লাহ ঠিক দেখেছে। ছোট হুজুরকে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে 3 ইঞ্চি, রাস্তায় বের হতে পারে না, মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন। এটা রেকর্ড হচ্ছে, এজন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন, মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না। আপনি যদি বলে কয়েও দিতেন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমি পানি ছাড়বো, তাও তো আমি একটু বসিয়ে নিতে পারতাম। রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন। কত মানুষ এই ভেসেই মরে গেছে। আমার ভাইরা, এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার পেছনে যে কারণগুলো পেয়েছি আমরা, কোন জাতির ভেতরে যদি মুনাফিকি বেড়ে যায়, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি। এই 15 বছরে কত আলেম পর্যন্ত মুনাফিক হয়ে গেছে। আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না। আমিনহুম মান আখাযাতুহু সাইহা, কারো উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে। তাফসীরের ভেতরে পড়েছি, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনাটা ফি জিলালিল কোরআনে আছে। ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, মাদাইন শহরে হযরত শুআয়বকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম। তিনি মাদাইনে, হযরত শুআয়ব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন। ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই। ইলা মানে, ইলা শব্দের 4টা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসীরে পেয়েছি। এক নয়, ভালো করে শোনেন। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে রে, ওনারা জানে না। এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে, আপনি কি হয়েছেন বলেন তো? ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল, আমি কিছু কিছু কোরআনে কোড করেছি, তার ভেতরে শুআয়ব আলাইহিস সালাম একজন। তিনি জাতির লোকদেরকে বলেছিলেন, জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি। আমরা যেহেতু নবীর ওয়ারিস, নাকি মানেন না? এক কথা বলেন না কেন? আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি একটা দলকে ভালোবাসি, সাপোর্ট করি, সহযোগিতা করি, কিন্তু এটা তো ওইটা না। আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই, ওইরকম মন নিয়ে কথা বলছে। আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি। আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল, আমরা নবীর ওয়ারিস হিসাবে আমাদের একই কাজ। ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে, জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কি নেই? আরো জোরে বলেন। ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা? 4টা। বলেন বলেন। 1 নম্বরে ইলাহ মানে
আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই জন্য আল্লাহ ইলাহ। আল্লাহ কি? এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাওয়াত দিতেই থাকবো আপনাকে, কারণ আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার না। আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, এটা আল্লাহর হাতে। কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায়, নিজের ব্যক্তিগত কায়দায়, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে ওইটা বানাইতো। কথা বলেন না কেন? আল্লাহকে ওই রকম এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন, এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। রব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে। এরপরে আপনি ফতোয়াবাজি করেন, দেখে নেন যান। আল্লাহ বলেন, মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করব, আমাদের কোনো ক্ষমতা, কোনো অধিকার, পাওয়ার আছে? আল্লাহ বলেন, আপনি ফতোয়া দেন যে না, এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব। কার? জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না, এমনকি মা বাবার আইনও মানা যাবে না। হ্যাঁ, ঠিক আছে তো? না না, এই যে হুজুর বলেন তো, মা বাবার আইন মানা জায়েজ আছে না নেই? আন্দাজ বলেন কেন? وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে 22 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি রায় দিলাম, আমি ফতোয়া দিলাম, সিদ্ধান্ত নিলাম, কার্যকর করে দিলাম, লিখে দিলাম, ফায়সালা করে দিলাম, আর কোনো নড়ন চড়ন নেই, কোনো পরিবর্তন হবে না। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফায়সালা দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে। এই আয়াত দ্বারা মাসলা বের হয়, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ, আইন মানা ফরজ না। ও বাংলার মুসলমানেরা এবার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহর পরে মা বাবার স্থান, তাদের আইন মানা জায়েজ নেই, তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে সাধ্যমতো খরচ করা ফরজ। কথা বলেন এখানে। মা বাবার আইন মানায় যদি ফরজ না হয়, কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে? যারা আছে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন, এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ।